প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে মাধ্যমিক 2025 ইতিহাস সাজেশন প্রশ্নের মান 2। ইতিহাসে যদি একটা ভালো নাম্বার তুলতে হয় তোমাদের মাথায় রাখতে হবে 2 নম্বরের 11টা প্রশ্ন কিন্তু পরীক্ষায় লিখতে হয়। 11 দুগুণে 22। যদি একটু খাটা যায় তো এই 22 নাম্বারটা কিন্তু তোলা যায়। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম ছাত্রদের তোমরা কিন্তু এই 2 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু কেউ গুরুত্ব তেমন একটা দাও না। তা আমি বলবো যে আমি যে অধ্যায় ভিত্তিক যে সাজেশনটা এখানে তৈরি করা হয়েছে, এই সাজেশনটা যদি তোমরা প্রস্তুত করে রাখো না, আমি শিওর 11 দুগুণে 22 এর বাইরে আর আসবে না। এবার তোমাদের মাথায় আসতেই পারে যে স্যার প্রতিটা অধ্যায় থেকে কটা করে প্রশ্ন, দেখো প্রতিটা অধ্যায় থেকে 4টে-5টা প্রশ্ন পড়লে কিন্তু 2 নম্বরের প্রশ্ন কমন আসবে না। ঠিক আছে, যে যে যাই বলুক আসতে পারে না। ঠিক আছে, তাই আমার এই যে সাজেশন, এই সাজেশন কিন্তু আমাদের কোচিং সেন্টারে আমাদের কোচিং এর স্টুডেন্টরাও এই সাজেশনটাই পড়ছে। আমি এই সাজেশনটাই আমি তোমাদের জন্য কিন্তু ইউটিউবে আপলোড করছি। তাই তোমরা এই সাজেশনটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি যা যা দিয়েছি পড়বে, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে, সাজেশনটা খাতায় লেখার কোনো দরকার নেই। পুরো ভিডিও দেখবে, আমি পিডিএফ এর পাসওয়ার্ড বলে দেবো, অর্থাৎ দেখিয়ে দেবো। তোমরা পাসওয়ার্ডটা নিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করবে, প্রিন্ট আউট করবে, পড়বে। এই সাজেশনের বিশেষত্বটা কি বলতো? তোমরা দেখো এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে, যদি টেস্ট পেপার দুটো মিলিয়ে দেখো না, একদম প্রত্যেকটা প্রশ্ন আমি অধ্যায় টু অধ্যায় করে দিয়েছি যাতে তোমার পড়তে সুবিধা হয়। যেমন পর্ষদের টেস্ট পেপারে তোমাদের 22খানা পেজ রয়েছে, কিন্তু আমি পাশে পেজ নাম্বারগুলো লিখে দিয়েছি যে কোন প্রশ্নটা কোন পেজে রয়েছে। অর্থাৎ এই সাজেশনটা শেষ করা মানেই কিন্তু তোমাদের এবিটি এবং পর্ষদ টেস্ট পেপারের 2 নম্বরের প্রশ্ন রেডি করা। ঠিক আছে, তো দেখো একটু বেশি প্রশ্নই কিন্তু আমি দিয়েছি এখান থেকে, যদি এইগুলো পড়ে যাও এর বাইরে আসার কোনো চান্স নেই। ঠিক আছে, তো দেখো প্রথম অধ্যায়, এটা প্রথম অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন দেখো, সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই পর্ষদের টেস্ট পেপারে দুটো পেজে তোমরা এই প্রশ্নটি পাবে, 132 আর 148। 2 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস কি, এটা তোমার 129 এবং 179 পেজে পাবে। আমি পেজগুলো আর বলবো না, তোমরা দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? 4, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো? 5, ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? 6, পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি? 7, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? 8, স্মৃতিকথা ও আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা হয়? 9, মহাপেজ খানা কি এর গুরুত্ব কি? তবে এই প্রশ্নটি হয়তো নেই, কিন্তু তাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়েছি এখানে। 10 দেখো, সাব অল্টার্ন স্টাডিজ বলতে কি বোঝো? ঠিক আছে, দেখো একদম মানে আনকমন টাইপের প্রশ্ন, যেগুলো পরীক্ষা কিন্তু আসতে পারে। 11, অ্যানাল স্কুল কি? 12, সামরিক ইতিহাস বলতে কি বোঝো? এই প্রশ্নটা 3বার রয়েছে, 3টে পেজে রয়েছে কিন্তু পর্ষদের টেস্ট পেপারে। 13 দেখো, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারে অসুবিধাগুলি কি কি? 2টো পেজে রয়েছে। 14, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? এটা 145 পেজে রয়েছে। তো এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের 14টি প্রশ্ন কিন্তু পড়তে হবে। ঠিক আছে, দেখো পড়লে কিন্তু ভালো রেজাল্ট হবে। ওই প্রতিটা অধ্যায় থেকে 2টো 3টে 4টে 5টা প্রশ্ন পড়লে 2 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পাওয়া খুবই মুশকিল। ঠিক আছে, চলো দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে আসি। এখান থেকে দেখো 1 নম্বরের প্রশ্ন, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? 2 দেখো, মেকলে মিনিট কি? দেখো 3বার রয়েছে কিন্তু। 3, উডের ডেসপাচ কি? 4 দেখো, সমাজ সংস্কারে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা কি ছিল? 5, ভারতবর্ষীয় ও ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 6, 3 আইন কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 8, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? দেখো প্রশ্নটি দেখো 4বার রয়েছে। 9 নম্বরের প্রশ্ন, এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল? 10, লর্ড হার্ডিঞ্জ হবে, হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? 11, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? 12, চুঁয়ে পড়া শিক্ষানীতি বলতে কি বোঝায়? ভারতে এটি প্রবক্তা কে? 13, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? 14, কেন কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? প্রশ্নটি কিন্তু পর্ষদের টেস্ট পেপারে 3বার রয়েছে। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকেও 14টি প্রশ্ন কিন্তু পড়তে হবে। তৃতীয় অধ্যায়ে চলে আসবো।
প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। ঠিক আছে, তো কিন্তু অনেকেই তোমরা বলতে পারো স্যার অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, কিন্তু বারবার বলছি 4-5টা প্রশ্ন পড়ে ইতিহাসের 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে না। পরীক্ষাটা কিন্তু তোমরা নিজেরা দেবে, নিজেদের উত্তর লিখতে হবে, নিজেদের রেজাল্ট কেমন হবে তোমরা বুঝতেই পারছো। যদি 4-5টা প্রশ্ন সাজেশন আকারে পড়ে যাও, যার সাজেশন নেই তোমরা পড়ো না কেন, তার তো কিছুই হবে না, সমস্যায় কিন্তু তোমরা পড়বে। তাই বারবার বলছি এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন তোমরা পড়ে যাও, এর বাইরে আসা খুবই মুশকিল রয়েছে কিন্তু। ঠিক আছে, তো দেখো তৃতীয় অধ্যায়ে 1 নম্বর প্রশ্ন, দামিনী কোহ কি? 2 চুয়ার বিদ্রোহের গুরুত্ব লেখো। 3 দেখো ফরাজি আন্দোলন কি? ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। 4 দেখো দুদু মিয়া স্মরণীয় কেন? বিরসা মুন্ডা স্মরণীয় কেন? 5 নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি রূপ ছিল? 6 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 7 তারিক ই মোহাম্মদিয়া কি? 8 খুদকাটি প্রথা কি? 9 বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য। দেখো এই প্রশ্নটি কিন্তু আসেনি কোনো টেস্ট পেপারে, কিন্তু তা সত্ত্বেও খুব গুরুত্বপূর্ণ। 10 এলাকা ও বে এলাকা চাষ কি? 11 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠিত হয়েছিল? 12 ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি ও উদ্দেশ্য লেখো। 13 কেনারাম ও বেচারাম কি? 14 ভারতীয় অরণ্য আইন কি? হলো, এখানেও কিন্তু 14টি প্রশ্ন এসছে। চলো 4 নম্বরের অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ পর্যালোচনা। 1 ইলবার্ট বিল বিতর্ক কি? 2 দেখো সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? নবগোপাল মিত্র কে ছিলেন? 4 ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্য কি ছিল? 5 ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য গুরুত্ব লেখো। 6 ভারত মাতা চিত্রটির গুরুত্ব কি? 7 দেখো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 8 দেখো মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য কি ছিল? প্রশ্নটি দেখো 1 বার 2 বার 3 বার 4 5টা পেজে রয়েছে কিন্তু। 9 দেখো জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 10 আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবনাকে উদ্দীপ্ত করেছিল? এই প্রশ্নটি কিন্তু অনেকবার রয়েছে, দেখেছো 4 বার রয়েছে। 11 দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? 12 ভারত সভা ও জমিদার সভার মধ্যে পার্থক্য লেখো। চলে আসো পঞ্চম অধ্যায়, দেখো বিকল্প চিন্তা উদ্যোগ। 1 কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন? 2 বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো? 3 চার্লস উইলকিন্স কে ছিলেন? 4 বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? 5 বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনা, সরস্বতী প্রেস এবং শ্রীরামপুর মিশনের অবদান লেখো। 6 বিশ্বভারতী ও শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 7 বাংলার ছাপাখানা বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? 8 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 9 বাংলার সাংস্কৃতিক জীবনের ছাপাখানার ভূমিকা লেখো। তারপর দেখো 10 বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 11 তারকনাথ পালিত স্মরণীয় কেন? 12 দেখো ডক্টর মহেন্দ্রলাল সরকার, এটা মিস্টেক আছে, স্মরণীয় কেন এটা লিখবে। ঠিক আছে, এটা কিন্তু দেখো 3 6বার এসেছিল। 13 দেখো জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? ষষ্ঠ অধ্যায় দেখো 1 নম্বর প্রশ্ন, মাদারি পাশে কে ছিলেন? 2বার এসছে। 2 দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 3 ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 4 কেন একা আন্দোলন শুরু হয়? 5 কেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়? 6 তিন কাটিয়া প্রথা কি? 7 নম্বরের প্রশ্ন, কৃষক আন্দোলনের বাবা রামচন্দ্রের ভূমিকা কি ছিল? 8 তেভাগা আন্দোলন কি? 9 ভারতের কমিউনিস্ট পার্টিকে দেশ বলার কারণ কি? 10 কালিপ্রাস ও উজালিপ্রাস কি? এটা হবে না। 11 দেখো কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য। 12 গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন? 13 চৌরি চৌরা ঘটনাটি কি? 14 ত্রিপুরী কংগ্রেস গুরুত্বপূর্ণ বা গুরুত্ব। 5 দেখো আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? চলে আসো সপ্তম অধ্যায়। 1 দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 2 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দেখো 5টা পেজে রয়েছে প্রশ্নটি। 3 দেখো রশিদ আলী দিবস কেন পালিত হয়? এটিও দেখো 1 2 3 4টে পেজে রয়েছে। 4 মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 5 অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? 6 পুনা চুক্তির শর্ত কি ছিল? 7 ভাইকাম সত্যাগ্রহ কি? 8 দেখো হরিজন আন্দোলন কি? 9 দেখো কার্লাইল সার্কুলার কি? 10 সূর্য কেন স্মরণীয়? 11 অনুশীলন সমিতির প্রতিষ্ঠার উদ্দেশ্য?
12 কে কি উদ্দেশ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন? 13 দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? 14 দলিত কাদের ও কেন বলা হয়? পেজ দেখো 3টে পেজে রয়েছে। অষ্টমত দেখো উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964। এক দেখো এলওসি কি? 2 সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? 3 পত্রী শ্রী রামালু কে ছিলেন? 4 রাজ্য পুনর্গঠন কমিশন কবে ও কেন গঠিত হয়? 5 দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির দলিল বলতে কি বোঝায়? 6 1950 সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? 7 আজাদ কাশ্মীর কি? 8 দলিত কারা? 9 দেখো 1950 সালের 26শে জানুয়ারি স্মরণীয় কেন? 10 রাজাকার বাহিনী কি? 11 দেখো অপারেশন পোলো কি? তো এই ছিল তোমাদের সাজেশন। প্রতিটা সাবজেক্টের কিন্তু এইভাবে আমি সাজেশন আপলোড করেছি ফ্রি পিডিএফ সহ। তোমরা পিডিএফ গুলো অবশ্যই ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে কি করবে, তোমাদের টেক্সট বুক বা সহায়িকা বুক রয়েছে, কোন অ্যান্সারটা কোন বইয়ের কোন পেজে রয়েছে পাশে তোমরা লিখে নাও। লেখার পর তোমরা যদি পড়াটা শুরু করো তাহলে পরপর পড়লে খুব তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।